আর কলক ওই কে বাবা সারা মায়া মেনার কলক ওই কে বাবা সারা দল দলা দল মগদ হসিরে দল দলা দল মগদ হসিরে আল্লাহ তুমি বড়ই মেহেরবান আমি কল্লে পেলাম চাঁদ আল্লাহ তুমি বড়ই মেহেরবান আমি কল্লে পেলাম চাঁদ তোমার দয়ার সীমা হয়ে যায় না বুঝারে তোমার দয়ার সীমা হয়ে যায় না বুঝারে দল দলা দল মুখত হাসিরে দল দলা দল মুখত হাসিরে তোমার বাবা বেঁচে রইলে আনন্দ নিত কলে তোমার বাবা বেঁচে রইলে আনন্দ নিত কলে দুঃখ সবই চাপা যাই না বলারে দুঃখ সবে চাপা যাই না বলারে দল দলা দল মুখত হাসিরে দল দলা দল মুখত হাসিরে তোমার বাবা ফিরে এলেন আদর করে দিতাম কলে তোমার বাবা ফিরে এলেন আদর করে দিতাম কলে অদৃষ্টের লেখা যাই না মিটারে অদৃষ্টের লেখা যাই না মিটারে দল দলা দলে মুখত হাসিরে দল দলা দলে মুখত হাসিরে অদৃষ্টে মর যাহা ছিলাম যাহা ছিল তাহাই হল দুঃখ সবই চাপক যাই না বলারে দুঃখ সবই চাপক যাই না বলারে দল দলা দলে মুখত হাসিরে দল দলা দলে মুখত হাসিরে দল দলা দলে মুখত হাসিরে তুই বেটা বড় হবে পিতা মাতার নাম জাগাবে তুই বেটা বড় হবে পিতা মাতার নাম জাগাবে কে বলিব তোর আমি পাই না দিশারে কে বলিব তোর আমার রয় না দিশারে দল দলা দলে মুখত হাসিরে দল দলা দলে মুখত হাসিরে শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে ইকরাম, শ্রোতাবৃন্দ, মুসলিম সমাজ এবং পর্দার আড়ালের পর্দা নশীন মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ, প্রশংসা, গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আপনাদেরকে আমাকে সকলকে 18,000 মাখলুকাতের মধ্যে হইতে বাছাও করে চুনাও করে সর্বের সর্বা আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। আমরা মানব রূপে তৈরি হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার লাল মরুর দুলাল
তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে ষষ্ঠম রজনী। এই ষষ্ঠম রজনীতে আরে বাবরে, এই মাওলানার ম্যাডাম এখানে এসছে নাকি? কইছি নানি চাবিটি দিয়ে যাবে ঠেকরে, বিয়ে পড়াইতে যাবে। যে কাজী তুমি স্বামী লিয়েছ ইয়ার জানে লিচি না, চাবিটার ছোড়ানটি দিয়ে যাও না তো বিয়ে পড়াইতে যেতে পাবে না। যান যান দৌড়ে যান। আধটি টাকা দিতে হবে কিন্তু। ঠিক আছে ইনশাআল্লাহ। তো এবার কথা হচ্ছে ভাই, সময় নষ্ট না করে কালকে কোথায় ছেড়েছিলাম ভাই আপনাদের মনে আছে? ঘাস কাটা 1 বছর হলো পার করে চলে এসেছি। ওইটা পরশু দিনকার। 5 বছর টইপে 6 বছরে পড়ে গেল। এবার আমি হালিমার বেটা হালিমাকে ফুসলেতে লাগলো। কি ফুসলেতে লাগলো? এ মা, মোহাম্মদকে আমার সঙ্গে পাঠিয়ে দাও মা। আমি মোহাম্মদকে মাঠে নিয়ে যাওয়া, বকরি দুম্বা ভেড়া চড়াতে যাব গো মা। একাই মাঠে দুম্বা ভেড়া বকরি চড়াচ্ছে, আমাদেরকে ভালো লাগে না মা। মোহাম্মদকে সঙ্গে দেন মানি যাব, আমরা দুবাই একসাথে বকরি ছাগল দুম্বা ভেড়া চড়াবো, ভালো লাগবে, খেলকুদ করবো। হালিমা বলল, হালিমা বলল বেটারা তুমি নিয়ে যেও না রে বাবা, পরের ছেলে আমি নিয়ে এসে যদি কোন রকম হয়ে যায় আমি কি জবাব দিব বাবা? তুমি মোহাম্মদকে নিয়ে যেও না। ওর বেটা খালি মাকে ফুসলাতে লাগলো, মা আমার সঙ্গে পাঠাও মা। মোহাম্মদকে দেশা যাইয়া সঙ্গে নিয়ে যায়, চরবে মাঠে দুম্বা মদের খেলব দুটি ভাই, চরবে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই। বাবলা বনার ছায়ায় গিয়া, বাবলা বনার ছায়ায় গিয়া বস বসা বাইগেরে, খেজুর পাতার তাজ বানাইয়া দেবাসিরা পরিয়া, খেজুর পাতার তাজ বানাইয়া দেবাসিরা পরিয়া, হাজির থাকবো হারা হামেশা খিদমতে তাহার, মোহাম্মদ কে দেশা যাইয়া সঙ্গে নিয়ে যায়, চরবে মাঠে ভেড়া মদের খেলব দুটি ভাই। খেতে দিব খুরমা খেজুর,
খেতে দেব খুরমা খেজুর যদি খিদা পাই, তোমার দুধ পিলাইয়া দিব যদি পিয়াস পাই, তোমার দুধ পিলাইয়া দিব যদি পিয়াস পাই। হাজির থাকব হর হামেশা খিদমতে তাহার, মোহাম্মদ কাদা সাজাইয়া সঙ্গে নিয়ে যাই। চরবে মাঠে ভেড়া মোদের খেলব দুটি ভাই, চরবে মাঠে ভেড়া মোদের খেলব দুটি ভাই। বাবলা বনার ছায়াই গিয়া বস বসা বাইগেরে, খেজুর পাতার তাজ বানাইয়া দেবাসির পরিয়ে। এবার যখন মাকে ফুসলে ফসলে মার কাছ থেকে নিয়ে চলে গেল, মা রাজি হয়ে গেল, বেটাকে সঙ্গে দিয়ে দিল, নিয়ে চলে গেল। মাঠে দুম্বা ভেড়া বকরি ছাগল সব যখন ছেড়ে দিয়েছে রে ভাই, এবার করেছে কি, যখন দুম্বা ভেড়া বকরি ছেড়ে দিল, হঠাৎ দেখছে মানে পশ্চিম দিক থেকে হারিয়ে কোনা দেখ মেঘ উঠে গেল। আর এমন হয় বিজলি চমকিতে লাগলো, ঝড় বইতে লাগলো শস করে, বৃষ্টি বর্ষিতে লাগলো। সমস্ত গরু বকরি গুলো দুম্বা ভেড়া গুলো সব ধিড়কা বাড়ির দিকে পালাতে লাগলো। সমস্ত রাখাল পাখাল গুলো সব দৌড়াতে শুরু করলো রে ভাই। পাছে গরু বকরি ঘুরার জন্য দৌড়াতে লাগলো। আর যখন গরু বকরি ঘুরার জন্য দৌড়াতে আরম্ভ করলো, যখন দৌড়াতে শুরু করলো ঘেরার জন্য সব দৌড়াদৌড়ি টাপাটাপি শুরু করে দিল। যখন সব দৌড়াদৌড়ি টাপাটাপি করলো, দুটা পাহাড়ের দিক থেকে বনের দিক থেকে লোক বেরিয়ে আসলো, সাদা ধবধবে, সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা। আল্লাহর নবীকে ধরে নিলেন, আর একটা মোটা আইলার উপরে চিৎ করে শুইয়ে দিলেন, আর চিৎ করে শুইয়ে দিয়ে সিনাটাকে ফেড়ে দিলেন রে ভাই। আর কলিজা ফুলকা মোচা গুলো সবকে বের করে নিল, আর বের করে নিয়ে একবারে জমজমের পানি দিয়ে ধুয়ে দিল, আবার সেলাই করে দিল। আর হালিমার বেটা এই দৃশ্যটা দেখলো যে দুটা লোক এসে আল্লাহর নবীকে ধরে নিলেন, আর বুকটাকে চিরে দিলেন। হালিমার বেটা দৌড়তে শুরু করলো, পানির দিকে টাপিয়ে চলে যায়। দৌড়াতে 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 চলে যায়, দৌড়ায় আর চলে যায়, চিৎকার করে মা মা গো। এইবার মা বলে বলে চিৎকার করে দৌড়াচ্ছে মা হালিমা। কান কাড়ো করেছিল আমার ছেলেরা, মাঠে গেছে, দুম্বা বেড়া চড়াতে গেছে। কি হলো, কেন চিৎকার করছে? দড়িয়ে বের হচ্ছে, দেখছে আমার ছেলে দড়িয়ে চলে আসছে। হালিমা জিজ্ঞাসা করলো, কি হয়েছে রে বেটা? বেটা বলল, মা গো, আমার দুধ ভাই মনে হয় আর বেচা নাই গো মা। এতক্ষণ মনে হয় আমার দুধ ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গো মা। বলল, কেন রে বেটা? বলল, মা দুটা লোককে দেখলাম পাহাড়ের দিক থেকে আসলো, সাদা ধবধবে দুটা লোক আসলো।
আমার দুধ ভাই মোহাম্মদকে ধরে নিল, আর ধরে নিয়ে কি করল, দুধ ভাইকে ধরে নিয়ে টালের উপরে শুয়ে দিল, আর বুকটাকে চিরা কলিজা ফুলকা মোচা সব বের করে দিয়েছে গো মা। হালিমা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে চলে যায়, চিৎকার করে আর দৌড়ায়। হালিমা যে দেখছে সিনা চাক হয়ে গেছে। একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে আছে, আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী একবারে ঘেমে থকবকে হয়ে দাঁড়িয়ে আছে, আর একটা কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী করেছে কি একবারে মুখটা শুকিয়ে চুনিমুনি হয়ে দাঁড়িয়ে আছে। হালিমা যেমন যাওয়া আল্লাহর নবী দৌড়িয়ে আসে ধরেছে মা। হালিমা দৌড়িয়ে ছেলেকে বুকে ধরে নিয়েছে, বলছে বাবরা কি হয়েছে রে বাবা। এবার যখন এবারে আমার আল্লাহর নবীকে হালিমা কোলে করে নিল, কি হয়েছে বাবা। আল্লাহর নবী বললেন মা আমি কিছু বলতে পারবো না মা, বনের দিক থেকে দেখলাম একটা লোক চলে আসলো মা, দুইটা লোক আমাকে ধরে নিল, ধরে নিয়ে আল্লাহর উপরে শুয়ে দিল গো মা, আর শুয়ে দিয়ে আমার বুকটাকে চিরে দিল গো মা। আর বুকটাকে চিরে দিয়ে মানে কি করলাম আমি কিছু জানি না, আমার বলতে পারবো না। আমার সিলাই করা লোক দুটা চলে গেল। হালিমা ডরিয়া গেল, সুবহানাল্লাহ কি হয়ে গেল আল্লাহ, কি করা যায় মহল্লা। আল্লাহর নবী করলেন কে, আল্লাহর নবীকে কোলে করে বাড়ি নিয়ে চলে আসলেন। আল্লাহর নবীকে যখন কোলে করে নিয়ে চলে আসলেন, যখন নিয়ে চলে আসলেন যখন সঙ্গে করে নিয়ে চলে আসলেন রে ভাই, গ্রামের মহিলা গ্রামে আওয়াজ হয়ে গেল, সব দাঁড়িয়ে আসতে লাগলো, জিজ্ঞাসা করতে লাগলো হালিমা কি হয়েছে, তোমার ছেলেকে ভূতে ধরেছে নাকি। কেউ বলছে তোমার ছেলেকে শয়তানের আসর হয়েছে, কেউ জিনের আসর হয়েছে, কেউ বলছে শয়তানে ধরেছে, জিনে ধরেছে, ভূতে ধরেছে, কেউ বলে দুশ্মন লেগে গেছে, কেউ বলে বদনজর লেগে গেছে। হালিমা ডরিয়ে গেল। হালিমা চিন্তা ভাবনা করলে ছেলেকে রাখা যাবে না, যার ছেলে তাকে ফেরত দিয়ে দেবে, ছেলেকে আর রাখা যাবে না। হালিমাকে কোলে মানে হালিমা নিয়ে চলে গেল আমিনার বাড়ি বাচ্চা দেওয়ার জন্য। দেওয়ার জন্য যখন নিয়ে চলে গেল, তো নিয়ে যখন চলে গেল রে ভাই, এবার নিয়ে যে হালিমা কি করল, আমিনা বলছে বন্ডে হালিমা আমি তো কারুর হাতে খবর পাঠাইনি, কারুর হাতে ছেলে ডেকে পাঠাইনি, আমার ছেলেটা তোমরা কেন নিয়ে চলে আসলে, কি ব্যাপার বল। হালিমা বলল বন্ডে আমিনা আমি তোমার ছেলেকে নিয়ে আসলাম, ছেলে মনে হয় বেশি দিন আর বাঁচবে না রে বোন, এই ছেলের মনে হয় আয়ু আর বেশি দিন নাই রে বোন, কারণ এই ছেলে এরকমের পিছনে দুশ্মন লাগা গেছে। আমি না মনে হয় তোমার ছেলে আর বেশি দিন বাঁচবে না রে বোন। হালিম আমিনা হাসে বলল বোন রে হালিমা আমার এই ছেলের হেফাজত করবে একমাত্র আমার আল্লাহ, আমার ছেলেকে দেখাশোনা করবে আমার আল্লাহ, আমার ছেলের রক্ষণাবেক্ষণ করবে আমার আল্লাহ। যেদিন আমার এই ছেলে আমার পেট থেকে ভূমিষ্ঠ হয়, সেদিন মনে হচ্ছে আমার পেট থেকে একটা জ্যোতি বের হলো, একটা আলো বের হলো।
আমার পেট থেকে একটা জ্যোতি বের হলো, সারা দুনিয়ার শামসিরিয়া গুলো সমস্ত আলোকিত হয়ে গেল। আমার ছেলের কোনো চিন্তা নাই, ঠিক আছে বোন, তুমি যখন পালাপুষা করেছ তোমার মজুরি নিয়ে যাও। আব্দুল মোত্তালেব 10টা উট ভর্তি করে মানে তাকে দিয়ে দিল জও, গহম, আটা, বাদাম, ছাত্র আর কালাই, কুর্তি, মটর, খেসারি যা আছে 10টা উট ভরে বললো, হালেমা তুমি তোমার মজুরি নিয়ে চলে যাও। হালেমা 10টা উট ভর্তি সামান নিয়ে বাড়ি চলে গেল। আল্লাহর নবী আমিনার কাছে থাকতে লাগলো। এবার যখন হালিমা আমিনার কাছে যখন আল্লাহর নবী থাকতে লাগলো, আমিনা বাচ্চাকে সঙ্গে করে নিয়ে চলে গেল কোথায়? ঘরে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে বলছে, বেটারা এই যে বাবা তোমার জন্য আমি খেলনা কিনে রেখেছি বাবা, এই যে তোমার যদি মাটির ঘোড়ার দরকার হয়, মাটির বকরির দরকার হয়, মাটির হরিণের দরকার হয়, তোমার যদি ফুটতি লাঠি খেলার মনে হয়, লাড্ডু ঘুরাবার মনে হয়, যদি তোমার ফুটবল খেলার মনে হয়, ক্রিকেটের বল খেলার মনে হয়, তোমার গুল্লি খেলার মনে হয়, সমস্ত খেলনা কিনে 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 রেখেছি। যখন তোমার যেটা খেলনার দরকার বাবা, তখন তুমি ওই খেলনাটা নিয়ে যাবে আর তুমি খেলবে রে দন। তুমি যাও বাবা। এবার হালিমা আমিনাকে বলল তার ছেলে, মা আমি মানে আমাকে কোনো খেলনার দরকার নাই গো মা, আমাকে কোনো খেলনার দরকার নাই মা, আমাকে কোনো খেলনা লাগবে না। আমার গ্রামের যত মহিলা আছে গো মা, আমাদের গ্রামের যত মানে ছেলে পিলেরা যখন বকরি, ছাগল, দুম্বা, ভেড়া চড়াতে যায় মা, আমি তাদের সাথে দুম্বা ভেড়া চড়াতে যাব মা। আমার বকরির মানে মাটির বকরির দরকার নাই, মাটির হরিণের দরকার নাই, মাটির হাতির দরকার নাই, মাটির ওটের দরকার নাই, আমার মানে ফুটবলের দরকার নাই, গুল্লির দরকার নাই, কোনো খেলনার দরকার নাই মা। আমিনা কেন কিনে কিনে রেখেছে ভাইরা আমার, মায়েরা আমার ভালো করে শুনালেন, আমিনা কেন কিনে কিনে রেখেছে? ছেলে যদি কোনো ছেলে কোনোটা খেল, নতুন খেল দেখে, খেলনা দেখে, ছেলে মোহাম্মদ দড়িয়ে আসবে, বলবে মা আমার আব্বাকে খেলনা টানতে বলো, আমার আব্বাকে ওটা আনতে বলো, আমার আব্বাকে ওটা আনতে বলো, আমার আব্বাকে এটা আনতে বলো, আমার আব্বাকে কিনে এনে দিয়েছে। তার বাবার কথা মনে পড়বে, এই জন্য তখন কি করলাম, তার বাবার কথা মনে পড়বে, এই জন্য বাবার কথা যেন মনে না পড়ে, এই জন্য খেলনা কিনা 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 জোগাড় করে রেখেছে। ভাইরা আমার, এই জন্য সব খেলনা গুলো কিনে দিয়েছে। আল্লাহর নবী বললেন, মা গো আমার এগুলো খেলনার দরকার নাই, আমি ছেলেদের সঙ্গে মাঠা, বকরি, ছাগল, দুম্বা, ভেড়া চড়াতে চলে যাব মা। আল্লাহর নবী করলেন কি, বকরি, ছাগল, দুম্বা, ভেড়া নিয়ে যখন মানে সকালবেলা চড়াতে চলে গেলেন আল্লাহর নবী। যখন আল্লাহর নবীর বাবা মারা যায় আব্দুল্লাহ, তখন তার জন্য একটা বকরির হাঁস, একটা উটের হাঁস আর একটা মানে উটের হাঁস, একটা মানে ভেড়ার হাঁস আর একটা কালো দাসী, তার নাম উম্মে ঈমান। এই সামানটি রেখে আব্দুল্লাহ মারা গিয়েছিলেন। ওর বাড়িতে এগুলো সামান ছিল, আল্লাহর নবী চড়াতে নিয়ে চলে গেলেন। 2 দিন চড়াই, 4 দিন চড়াই, 8 দিন চড়াই, 15 দিন চড়াই, চড়ার পরে একদিন হঠাৎ আল্লাহর নবী দুম্বা ভেড়া চড়িয়ে যখন বাড়ি আসছে রে ভাই, হঠাৎ আল্লাহর নবীর মুখের দিকে দেখছে, তার মা দেখছে অন্তর ভরা দুঃখ আর চক্ষু ভরা জল। দেখে আমিনা জিজ্ঞাসা করল, রে বেটা
এরা মোহাম্মদ, তোমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল কি আছে বাবা? তুমি আমাকে একটু খুলে বলো তো রে বাবা, আমাকে একটু খুলে বলো রে ধন। কেউ যদি তোমাকে মেরে থাকে, তোমার দাদু জানকে আব্দুল মুত্তালিবকে বলো, আব্দুল মুত্তালিব যোদ্ধা মানুষ, খুবই রাগাল মানুষ। কেউ যদি তোমাকে মেরে থাকে বাবা, তোমার দাদু জান শুনলে তার হাতটাকে কেটে নেবে রে বেটা। এরা মোহাম্মদ, যদি কেউ আঙ্গুল দেখিয়া থাকে তার আঙ্গুলটা কেটে নিবে বাবা। কেউ যদি তোমাকে চোখ দেখে থাকে তার চোখটাকে টেনে বের করে নেবে, চোখটা তুলে নেবে। তুমি বলো বাবা তোমার কি হয়েছে, তোমাকে কে মেরেছে, কে গালি দিয়েছে, তোমার কি আছে বাবা, তুমি একটু আমাকে খুলে বললাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা কোন জিনিস রে ভাই? ছেলে যখন বিদেশে যায়, মাঠে যায়, ঘাটে যায়, পরদেশে যায়, মা করে কি? মা কান খাড়ো করে থাকে, মা অনেক মানে কান খাড়ো করে থাকে। মা যখন রাত্রি বেলা বিছানায় যখন ঘুমার জন্য যাবে, মাকে 10টা 11টা 12টা রাত ভোর মাকে ঘুমাসে না, বেটার কথা মনে পড়ে। আমার বেটা বিদেশ গেছে, কি খাচ্ছে, কোথায় আছে, কি করে শুয়ে আছে, কি করছে। মা তাকে 10টা 11টা 12টা বুর্গু আসরা খালি ছেলের কথা প্রেমে ঘুরছে, মাথায় ঘুরছে, মনের মধ্যে ঘুরছে, আল্লাহ কি করছে, কি করে আমার ছেলে। আবার যখন মা ঘুম গেল, রাত 2:30টার সময় যখন মার ঘুম ভেঙে গেল, চেতন হয়ে গেল রে ভাই। মা ছেলের কথা মনে পড়ে গেল, চিন্তা করছে, মনে ঘুরছে, আর ঘুম আসে না রাত্রে। কি করছে আমার ছেলে বিদেশে, কেমন আছে? মার কত দয়া, আমার কত মায়া রে ভাই, যে মা ছেলের কথা ভুলতে পারে না। সব সময়ের জন্য ছেলের ধ্যান থেকে বিদেশে গেলেন। আর ছেলে যখন বিদেশ থেকে আসে, দেখবেন ভাই বউ তাকাবে খালি ব্যাগের দিকে, স্ত্রীটা খালি ব্যাগের দিকে দেখবে, আমার জন্য বিদেশ থেকে কি কিনে এনেছে, বাজার থেকে আমার জন্য কি কিনে এনেছে। আর মা তাকাবে খালি কোথায়? মা তাকাবে ছেলের মুখের দিকে, আমার ছেলে কিছু খেয়েছে কিনা, আমার ছেলে কি খাচ্ছে, কখন খেয়েছে, ছেলে মুখ শুকিয়ে আছে না ভালো হয়েছে। মা দড়িয়ে রাত্রিবেলা বলবে আমার ছেলেকে কিছু খেতে দি। আর স্ত্রীটা খালি ব্যাগের দিকে তাকাবে, কি কিনে এনেছে, কি কিনে এনেছে। দেখেন ভাই, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ হবে না, কেউ নাই রে ভাই। সারা দুনিয়া যদি ঘুরে বেড়ান, মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কেউ নাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা, চিনি মিঠা গুড় মিঠা, আর মিঠা সন্দেশ। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ ঘুরিলাম, বিদেশ ঘুরিলাম,
আমি দেশ ঘুরিলাম বিদেশ ঘুরিলাম তবুও খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই স্ত্রী দেখে বেগার দিক আমার জন্য কি বালাই মা দেখে মুখের দিক আমার ছেলে কি বাকাই মা দেখে মুখের দিক আমার ছেলে কি বাকাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই ভাইরে আমার মা এমন জিনিস মার মতন দয়ার জিনিস পৃথিবীতে কিছু নাই ভাইরে আমার মার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না মার সাথে কোনোদিন মাকে কষ্ট দিবেন না মাকে বাপকে তকলিফ দিবেন না মা এমন জিনিস মা যদি দুনিয়া ছেড়ে চলে যাবে রে ভাই দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে দুনিয়াতে সাদির জিনিস আর কেউ থাকবে না বাপ যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে দুনিয়ার জোর শেষ হয়ে যাবে দুনিয়ার শক্তি শেষ হয়ে যাবে তোমার মানে ছাতা শেষ হয়ে গেল তোমার মাথার ঢাল শেষ হয়ে গেল তোমার মাথার ছাতা আর থাকলো না ভাইরা আমার বাপ যতদিন আছে মাথার ঢাল আছে মাথার ছাতা আছে মাথার তাজ আছে যেদিন বাবা দুনিয়া ছেড়ে চলে যাবে মাথার ঢাল শেষ হয়ে যাবে মা যেদিন চলে যাবে দুনিয়ার স্বাদ চলে যাবে পৃথিবী অন্ধকার হয়ে যাবে মার সাথে কোনোদিন বেয়াদবি করবে না মাকে কষ্ট দিবে না তকলিফ দিবে না মাকে দুঃখ দিবে না ভাই যেদিন মা দুনিয়া ছেড়ে চলে যাবে সেদিন পস্তাবেন আমি কি করলাম ভাইরা যার মা দুনিয়ার মুখে নাই ভাই ওকে জিজ্ঞাসা করবেন ভাই মায়ের জন্য তোমার মনটা কেমন করছে লোক যখন মা বলে যার মা নাই তার ভিতরটা আল্লাহ যদি মা বেঁচে থাকতো পৃথিবী মাকে এটা খিলাতাম ওটা খিলাতাম এই খিলাতাম ওই খিলাতাম মার সেবা করতাম খিদমত করতাম মা এমন জিনিস যেদিন মা চলে যাবে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে ভাই তোমার সঙ্গে জীবনে কোনোদিন বেয়াদবি করবে না মাকে কষ্ট দিবে না আঘাত দিবে না যেদিন মা চলে যাবে সারা দুনিয়া খোঁজ করলে আর মাকে ঢুঁড়ে পাবে না ভাই যতদিন বেঁচে আছে মার সেবা করেন দাবিদারি করেন খিদমত করেন মার সাথে সব কথা শেয়ার করেন মাকে সব কথা বলেন মার কাছে বসেন বাবার কাছে বসেন মার কাছে যত দিলের কথা অন্তরের কথা পৃথিবীর কোনো মানুষ হজম করবে না কিন্তু মা এমন জিনিস মার সামনে বললে মা কারোর সামনে বলবে না বিদেশ চলে গেলে রাত্রে কোনো জায়গায় চলে গেলে মা সারা রাত জায়গায় থাকবে আমার বেটা কখন আসছে কখন আসবে একবার আওয়াজ দিলে মা উঠে যাবে কিন্তু ভাই আমার এক হাঁকা স্ত্রীটা উঠবে না একবার আওয়াজ দিলে আপনার স্ত্রী ঘর থেকে বেরোবে না ভাই তো ভাই মার সঙ্গে ভালো ব্যবহার করেন আল্লাহর নবী যখন কাঁদতে লাগলেন মানে আল্লাহর নবী বললেন আল্লাহর নবীকে বললেন আমি না রে বেটা কি হয়েছে আমাকে বলা বাবা কেন তোমার অন্তর ভরা দুঃখ আর তোমার চোখ ভরা জল বাবা কি হয়েছে আমাকে বললাম আল্লাহর নবী বললেন মা আমাকে কেউ মারে নাই গো মা আমাকে কেউ গালি দেয় নাই গো মা আমাকে কেউ কোনো কথা বলে নাই গো মা বললে বেটা রে তাহলে কেন তোমার অন্তর ভরা দুঃখ বাবা আর তোমার চোখ ভরা জল কি হয়েছে বাবা তুমি আমাকে বললাম আল্লাহর নবী বললেন মা
প্রত্যেক দিন দুম্বা ভেড়া বকরি চড়াতে মাঠে যায় গো মা। প্রত্যেক রাখালের বাবারা আগাতে যায়, নাম ধরে ধরে ডাকে, রে বেটা আব্দুর রহমান, আরে বেটা আব্দুল জব্বার, আরে বেটা আব্দুল জলিল, এরে বেটা আব্দুল খলিল, কোথায় আছো বাবা? তাড়াতাড়ি আসো। মক্কা নগরে বাঘ ভাল্লুকের দেশ বাবা, সন্ধ্যা লাগায়ও না, মাঠে সূর্য ডুবায়ও না বেটা। সূর্য থাকতে থাকতে জিজ্ঞাস থাকতে থাকতে তোমরা বাড়ি পৌঁছে যাও বাবা। এই বলে মা প্রত্যেক দিন প্রত্যেক ছেলেরা বাগাইতে যাচ্ছে। মাগা আমার বাবার কি দয়া মায়া আমার উপরে নাই গো মা। মা আমার বাবা কেন একদিনের জন্য আমাকে আগাতে যাই না মা। আমার বাবা কেন একদিন আমাকে মোহাম্মদ বলে ডাকে না গো মা। মাগা আমার বাবার কি দয়া মায়া আমার উপরে নাই গো মা। আমার বাবা কেন যাই না, তুমি কেন পাঠাও না গো মা। মা আমেনা ছেলের কান্না দেখে একবারে মানে ফেটে পৃথিবীটা একবারে জর জর হয়ে গেল। মা আমেনা কাঁদতে লাগলাম। পূর্ণিমার চাঁদ রাজালে মায়া মেনার কলে আদর করে চুমা দে মা ছেলের কপালে। আদর করে চুমা দে মা ছেলের কপালে। 6 বছরের শিশু নবী মুহাম্মদ মায়ের কোলে বসে আছে পূর্ণিমার চাঁদ। মায়ের কোলে বসে আছে পূর্ণিমার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে, হঠাৎ ছেলে প্রশ্ন করে, ধরে মায়ের গলা, আব্বা জানোয়ার কোথায় আছে বলো মাগ করিও না হেলা। আব্বা জানোয়ার কোথায় আছে বলো মাগ করিও না হেলা। কবে আসবে আব্বা আমার কোলে নিবে হাই, বলো 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 মাগো মেনতি তোমায়, বলো 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 মাগো মেনতি তোমায়। ছেলের কান্না দেখা, ছেলের কান্না দেখা হইবে কারার। জড়িয়ে ধরে ছেলের গলা কান্দে যারে যার। জড়িয়ে ধরে ছেলের গলা কান্দে যারে যার। এই প্রশ্নের আগে আল্লাহ, এই প্রশ্নের আগে আল্লাহ আমার মরুর কেন হলো না। সহিতে না পারি আমি এ ছেলের বেদনা। সহিতে না পারি আমি এ ছেলের বেদনা। ছেলের দিকে বইমুখ এক, ছেলের দিকে বইমুখ এক, মায়া মেনা কয় তোমার আব্বা শুয়ে আছে মা কামে আবুয়াই। তোমার আব্বা শুয়ে আছে মা কামে আবুয়াই। এই কথা বলিয়া মাতা
কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো 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 আব্বা, উঠো 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 আব্বা, আর যে কান্দো না, সবই সইতে পারি মাগো, তোমার কান্না সহে না। সবই সইতে পারি মাগো, তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যাক, সব কিছু ভুলে যাক, যখন মা বলে ডাকি, তুমি আমার মতন মাগো, দিও না গো ফাঁকি। তুমি আমার মতন মাগো, দিও না গো ফাঁকি। কবর জারত করে পুছব মাকে, তোমায় ছাড়া মার আবার কেমনে মাতাকে। আল্লাহর নবীকে সঙ্গে করে নিল মা আমিনা, আর সঙ্গে করে নিয়ে চলে গেল আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে গিয়ে বলল, আব্বা তোমার পোতা যেতে চাচ্ছে তোমার ছেলের কবর জিয়ারত করার জন্য, গোর জিয়ারত করার জন্য। আপনি আমাদেরকে বিদায় দেন আব্বা, যেদিন থেকে আপনার ছেলের সঙ্গে আমার বিয়ে হয়েছে সেদিন থেকে আমি আর মদিনা যাইনি আব্বা। আমি আমার বাবার বাড়ি যাব বেড়াতে, একটু বেড়িয়ে আসো, মানে ভালো লাগবে। আর আপনার পোতা যেতে চাচ্ছে ওর বাবার ঘর জিয়ারত করার জন্য। তো আব্বা আপনি আমাকে বিদায় দেন আব্বা, আমি চলে যাই মদিনা আব্বা। আমি না যখন বিদায় চেয়েছে রে ভাই, আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো। যখন খুবই কাঁদতে লাগলো আব্দুল মুত্তালিব, আমিনা বলছে আব্বা কেন কাঁদতে লাগলেন আব্বা? আপনি কি আমাকে যেতে দিবেন না জি আব্বা? আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে দাদুর গলাকে জড়িয়ে ধরে নিয়েছেন, দাদু আমাকে কি যেতে দিবা না দাদু যান? আমার বাবার ঘর জিয়ারত করতে গিয়ে যেতে দিবার না জি দাদু। আপনি কেন কাঁদতে লাগলেন দাদু যান? আব্দুল মুত্তালিব বলল, রে দাদা আজকে আমার বহুত পুরানো কথা মনে পড়েছে রে মা আমিনা। আজকে অনেক দিনের পুরানো কথা আমার মনে পড়ে গেছে রে মা। আরে আমিনা যেই দিন আমার কলেজার টুকরা, আমার নয়নের পতন, আমার আব্দুল্লাহ যেদিন সাবসিরিয়া বিজনেস করতে যায় রে মা, সেই দিন আমার কাছ থেকে আব্দুল্লাহ বিদায় চাচ্ছিল। আমার আব্দুল্লাহকে আমি বিদায় দিয়েছিলাম মা, জীবনের মতো বিদায় নিয়ে চলে গেছে রে মা। আমার আব্দুল্লাহকে আমি আর ফিরিয়ে পাইনি রে মা। আমিনা তুমি যখন বিদায়
বিদায় চেয়েছে রে মা। আজকে বহুদিনের পুরানো কথা আমার মনে পড়ে গেছে রে মা। আমিনা, যখন তুমি আমার কাছে বিদায় চেয়েছো আমার মনে বলছে আর তুমিও মনে হয় আর ফিরে আমার বাড়িতে আসবে না রে মা। ওই জন্য আমি কাঁদছি রে মা। আল্লাহর নবী বললেন দাদা আমাকে আর আমার আমাকে যেতে দেন দাদা, আমরা একটু বাড়ি আসি, বাবার ঘরটাকে জিয়ারত করে আসি দাদা। এইবার আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলল রে দাদা ঠিক আছে দাদা, যখন যাবে যাও। আমিনাকে বলল মা শুনো, যখন তুমি যাবে রে মা, তুমি যাও কিন্তু একাই যায় না রে মা, তুমি উম্মে ঈমানকে সঙ্গে করে নিয়ে যাবে মা, তুমি একাই যেও না মা। উম্মে ঈমানকে সঙ্গে করে তুমি নিয়ে যাও রে মা। আর একটা কথা আমি না, তুমি আমার একটা কথা মনে রাখিও মা, একদিন দুদিন করতে করতে যেদিন তোমার 30 দিন হয়ে যাবে আমি না, সেদিন যেন 31 দিন না হয় রে আমি না। যেদিন 1 মাস হয়ে যাবে সেই দিন তুমি আমার বাড়িতে পৌঁছে যাবে রে মা, সেদিন তুমি আমার বাড়িতে পৌঁছে যাবে মা। এইবার আমি না উম্মে ঈমানকে নিয়ে 2টা উট সাজালো, 2টা উটের উপরে একটাতে উম্মে ঈমান আর একটা উটের উপরে আল্লাহর নবী আর আমেনা, দুমা বেটা একটা উটের উপরে। এবার উটের সওয়ারি হয়ে যেতে লাগলো মদিনা। কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে, কোন সাধনায় মায়া মেনা নবীকে পেয়েছে, উম্মে ঈমানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে, উম্মে ঈমানকে সঙ্গে নিয়ে উঠে চড়েছে। কার মা মরেছে না বাপ মরেছে দেখেন তো, হ্যাঁ এত মানে এত সালা জয়ঘন্যর বাচ্চা, ওকে মানুষে মনে হয় জন্ম দেয়নি। ও দেখতে পাচ্ছে মোবাইলটাতে লাইভ চলছে, ওই ফোন লাগিয়ে লাগিয়ে ডিস্টার্ব করছে। হ্যাঁ কুকুর ছাগলের জন্ম আছে মানে এরকম মনে হয়েছে। লাইভে সারা পৃথিবী দেখছে আর ওই ফোনটাতে ফোন লাগিয়ে লাগিয়ে ডিস্টার্ব করছে যাতে ফোনটা যাতে হয়। বাচ্চা কতগুলা মানে মানুষে তো মানে বাচ্চাই করে না। হ্যাঁ অমানুষের বাচ্চা মানে কোনো জ্ঞানই নাই, মানুষের মতন কোনো কিছু নেই। এবার ভাইরে আমার, এবার যখন চলে গেল, এবার যখন চলে গেল ভাই, আল্লাহর নবীকে নিয়ে যখন চলে গেল মদিনা, আর মদিনাতে যাওয়ার পরে কি করেছে রে ভাই, এবার মদিনাতে যখন পৌঁছে গেল 1 মাস থাকতে লাগলো, 2 দিন 4 দিন 8 দিন 10 দিন 15 দিন 20 দিন 1 মাস যখন হয়ে গেল, 1 মাস যখন হয়ে গেল, সেদিন আমিনা সেখান থেকে বিদায় নিয়ে নিল। আমিনা যখন সেখান থেকে বিদায় নিয়ে নিল, এইবার বিদায় নিয়ে এবার বলছে কি খালা, তখন বলছে বোন আমিনা
তুই আমার বাড়িতে একটা দিন থাক রে বোন। মামা তো বোন বলছে, বোন রে আমার বাড়িতে একটা দিন থাক। চাচতো বোন বলছে, আমার বাড়িতে একটা দিন থাক রে বোন। সবাই বলতে লাগলো আমার বাড়ি একদিন। তার সঙ্গিনী গুলো মানে সঙ্গিনী গুলো ওরা বলছে, বোন রে আমার বাড়িতে অনেকদিন পরে এসেছি, একটা টাইম আমার বাড়িতে খা। আমেনা বললেন, না রে বোন থাকা হবে না। আমার মা, আমার শ্বশুর মশাই আমাকে 1 মাসের টাইম দিয়েছে, আমাকে 1 মাসের সময় দিয়েছে। আমি 1 মাসের মধ্যে আমি যাব। আমাকে 1 মাসের মধ্যে যেতে হবে। যদি 31 দিন হয়ে যায়, 31 দিন হয়ে গেলে আমাকে, আমার শ্বশুর খুবই রাগাল মানুষ, যোদ্ধা মানুষ, খুব একবারে রাগাল মানুষ, আমার উপরে রাখবে না, আমি চলে যাব। এবার আল্লাহর নবীকে সঙ্গে করে উম্মে ঈমান কেনে উঠনে আবার মক্কার দিকে রওনা হয়ে গেল। মদিনা থেকে ফিরল। আস্তে আস্তে রাস্তার দিকে আসছে, মনে করেছি একটা রাস্তা ছেড়ে আবার অন্য রাস্তা দিয়ে যেতে লাগলো। আল্লাহর নবী পিছন দিকে তাকে বলছে, মা তুমি রাস্তা কেন ছেড়ে দিলে? অন্য রাস্তা দিয়ে কেন যেতে লাগলে গো মা? যখন বলল তুমি অন্য রাস্তা দিয়ে কেন যেতে লাগলে মা, আমি না কোনো কথা বললা না। বললে চলো বাবা। যেতে যেতে যখন মাকামে আবুয়াতে চলে গেল, তো মাকামে আবুয়ায় যখন চলে গেল, মাকামে আবুয়াতে যখন চলে গেল রে ভাই, তো মাকামে আবুয়ায় যাওয়ার পরে করেছে কে? আমেনা একটা উটের ওপর থেকে নেমে গেল, একটা বাবলার গাছে উটটাকে বেঁধে দিল। আর উটটাকে বাবলা গাছে বেঁধে দিয়া কি করল? বাবলা গাছে উটটাকে বেঁধে দিয়া গাছে হিলাম দে আমেনা বসে গেল। স্বামী হারামা জানানে চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যা পড়ে। বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যা পড়ে। বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যা পড়ে। আঙ্গুল দিয়ে দেখাই মাতাক, আঙ্গুল দিয়ে দেখাই মাতাক স্বামীর কবর। ওইখানে তে শুয়ে আছে আব্বা জানি তোর। ওইখানে তে শুয়ে আছে আব্বা জানি তোর। ছোটে গিয়ে জড়িয়া ধারক, ছোটে গিয়ে জড়িয়া ধারক আবার কবর। দু চোখ দিয়ে বহে যায় পানির সাগর। দু চোখ দিয়ে বহে যায় পানির সাগর। ওঠো ওঠো উঠো আবার উঠো তাড়াতাড়ি, তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড়া গড়ে। তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড়া গড়ে। কবর জিয়ারত করে, কবর জিয়ারত করে, কবর জিয়ারত শেষে মার কাছে যায়। মা যে তাহার শুয়ে আছে গাছের তলায়। মা যে তাহার শুয়ে আছে গাছের তলায়। মা বলে দেয় ডাক, মা বলে দেয় ডাক, দায় গায়ে হাত। তব মায়ের সাড়া নাই,
নাহি করে বাত, তব মায়ের সাড়া নাই নাহি করে বাত। লাখে হাত দিয়ে দেখাক, লাখে হাত দিয়ে দেখাক অতি তাড়াতাড়ি, মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ে, মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ে। পিছন দিকে চেয়ে দেখাক, পিছন দিকে চেয়ে দেখাক আবার কবর, সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর, সামন দিকে মায়ের লাশ কে দিবে খবর। দয়ার নবীর দুঃখ দেখাক, দয়ার নবীর দুঃখ দেখাক বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো গো সবাই, বলো গো সবাই। আল্লাহর নবী কাঁদতে লাগলো, মা মা তুই চলে গেলে গো মা, মা তুমি আমাকে ছাড়া চলে গেলে মা, আমি কাকে মা বলে ডাক দিব গো মা, মা আমি কোথায় যাব কার কাছে থাকবো গো মা, আমার কি হবে গো মা, মাগো 6 বছর বয়সে আমি বাবাকে হারিয়ে ফেলেছি, চোখে দেখি নাই মা। 6 মাসের যখন গর্ভে বাবাকে হারিয়েছি, চোখে দেখি নাই। আজকে আমার 6 বছর গো মা, আজকে আমার 5-6 বছর মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, মা তুমি চলে গেলে আমাকে কে মোহাম্মদ বলে ডাক দিবে, আমাকে কে দেখবে, আমি কার কাছে যাব, কোথায় থাকবো, আমার কি হবে গো মা। পিছন দিক থেকে উম্মে মানসা আল্লাহর নবীর মাথায় হাত দিয়া বললেন, রে মোহাম্মদ তুমি যতদিন দুনিয়ার বুকে বাঁচবে রে বেটা, তুমি আমাকে মা বলে ডাক দিবে রে ধন, আর আমি তোমাকে মানে বেটা বলে ডাক দিব রে বেটা। আরে মোহাম্মদ তুমি আমাকে মা বলে ডাক দিবে, আমি তোমাকে বেটা বলে ডাক দেব। আল্লাহর নবী বললেন, মা নিজের মার মতন মা কি দুনিয়াতে পাবা না, নিজের মার মতন মা পৃথিবীতে আর হবে বলেন তো ভাই। তোমার মতন আদর গো মা আর পাবো না, তোমার মতন আদর গো মা আর পাবো না। তুমি মর গেলে গো মা তোমার দেখা পাবো না, তোমার মতন আদর গো মা আর পাবো না। আমি তোমায় গালি দিলাম তুমি ডাকো বাবা বলে, আমি তোমায় গালি দিলাম তুমি ডাকো বাবা বলে, তবু তো রাগ করো না, তোমার মতন আদর গো মা আর পাবো না, তোমার মতন আদর গো মা আর পাবো না। রব্বের হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যদি থাকে আর গোনা মা বাবার সগীরা, মাফ করে দাও আল্লাহ
মা বাবার কবিরা মাফ করে দাও আল্লাহ, মা বাবার কবিরা। আল্লাহর নবী কাঁদতে লাগলেন, মদিনায় খবর করলেন। মদিনার লোক এসে উঠে নিয়ে গেল, আবার তাকে কাপড় দাপন করি গোসল করিয়ে মাকামে আবুয়াতে দফন করে দিল। মাকামে আবুয়ায় দফন করে যখন দিল রে ভাই, এইবার আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলো। আব্দুল মুত্তালিব ঘাটা দেখছে, আমার ছেলে মোহাম্মদ, আমার বৌমা আমিনা আজকে বাড়ি আসবে। তখন তো মোবাইলের যুগ নাই ভাই, মোবাইল ছিল না যে মোবাইলে খবর হবে, মোবাইলে কোনো যোগাযোগ হবে, মোবাইলে যোগাযোগ হবে, মোবাইলে খবর হবে, এরকম ছিল না। তখন করলে কি খালি ঘাটাগলি করছে আব্দুল মুত্তালিব। এবার ভাইরে আমার, আল্লাহর নবীর উম্মান বাড়ি যখন ফিরে আসলাম, ফিরে এসে তখন কি করলাম, আল্লাহ আব্দুল মুত্তালিব বাড়িতে মানে বারান্দাতে চকিতে বসে আছে। আল্লাহর নবী বাড়ি এসে যেমন বাড়িতে ঢুকেছে, আব্দুল মুত্তালিব বলছে, দাদারা মা কোথায় রে দাদা, তোমার চোখে কেন জল রে দাদা, তোমার চোখে কেন জল রে দাদা। আল্লাহর নবীর মুখ দিয়া কোনো কথা বের হয় না। আল্লাহর নবী দৌড়িয়ে গিয়ে দাদুর গলাকে জড়িয়ে ধরে রয়েছে, দাদু দাদুজি আমি বাকে হারে চলে আসলাম, দাদু যান আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, দাদু দাদু আমার মার দুনিয়াতে নাই যে, দাদু আমার মা আমাকে ছেড়ে চলে গেল, দাদু আব্দুল মুত্তালিব এত কাঁদলো রে ভাই, যে আব্দুল্লাহ মরাতে অতটা কাঁদে নাই, যতটা কাঁদলো আমিনা মরাতে অতটা কাঁদি না। আব্দুল মুত্তালিব এত কাঁদলো, সুবহানাল্লাহ। এই ছেলেটার 6 মাস বয়সে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে ছেলেটার বয়স হলো 6 বছর, এর মা দুনিয়া ছেড়ে চলে গেল। ছেলেটার কি হবে? আমি তো বৃদ্ধ মানুষ, কখন মরে যাব। আমার এই পোতার দেখাশোনা কে করবে? ছেলেটার হেফাজত কে করবে? পালা পোষা কে করবে? আর দায়িত্ব কে বহন করবে? আল্লাহ, ছেলেটার কি হবে? এই বলে আব্দুল মুত্তালিব এত কাঁদলো যে আব্দুল্লাহ মরাতে অতটা কানে নাই যতটা আমিনা মরাতে কেঁদেছিল রে ভাই। ভাইরে আমার, দেখেন আব্দুল মুত্তালিব কত কাঁদলেন। আল্লাহর নবীকে নিয়ে আব্দুল মুত্তালিব এবার পালা পোষা শুরু করে দিলাম। আব্দুল মুত্তালিব এবার তখন করল কি, আব্দুল মুত্তালিবের কাছে আল্লাহর নবী তার দাদুর কাছে থাকতে আরম্ভ করল। তো ভাই, আল্লাহর নবীর কষ্ট যদি এক পাল্লায় রাখা হয়, 1,24,000 নবীর কষ্টকে যদি এক পাল্লাতে রাখা হয়, 1,24,000 নবীর কষ্ট হালকা হয়ে যাবে। আর আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টটা ভারী হয়ে যাবে। এত কষ্ট করেছেন, এত তাকলিফ। 6 মাসের গর্ভে বাবা চলে গেল, 6 বছর বয়সে মা চলে গেল, এখন দাদুর কাছে থাকতে লাগলো। সে ছেলেটা যার মা নাই বাপ নাই, ওকে জিজ্ঞাসা করেন ছেলেটার অবস্থা কি, কে দেখে, কে খিলায়, কে পিনায়, কে আদর করে, কত কষ্ট। তো যাই হোক, কথা হচ্ছে
ভাই আপনারা আসছেন, একটু কালেকশন দেন। আর কথা হচ্ছে যে থামেন, মোবাইল গেলা আপ খুলে নিতে হবে। দেখছেন কত কুলাঙ্কারের বাচ্চা, দুটা কথা যখন বলেছি তখন আর মিস কল মারেন, আর ফোন লাগাই না। পৃথিবীতে কত শয়তান মানুষ পৃথিবীতে আছে, আর শয়তানকে জন্ম দিয়েছে, আর মিস কল মারে না। শুনে ওর মনটা ভরেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। বুঝতে পারলেন? পৃথিবীতে মানুষ কত রকম আছে জানেন? 100-এর মধ্যে একটা দুটা মানুষ শয়তানের, মানে শয়তান ওকে ওই যে দোয়া না পড়লে শয়তান শুয়ার হয়ে যায়, মিক্স হয়ে মানে শয়তান জন্ম দেয়। তো ওইরকম শয়তান জন্ম হয়ে আছে পৃথিবীর মধ্যে 2-4টা, ওগুলা এরকম করে সাতাইছে। বুঝতে পারলেন? এখন ছেড়ে দেয় আর মানে না, মিস কল দেখছে, লাইভ চলছে, তার উপরে দেখে ডিস্টার্ব করছে। তো যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহকে হেদায়েত করুক, আল্লাহকে হেদায়েত দাও আল্লাহ, আল্লাহর জ্ঞান বুদ্ধি ভালো করো। যে ছাতা ছিল, দগ্ধা ছিল, আল্লাহকে তুমি ভালো করে দাও আল্লাহ। তো যাক, আলহামদুলিল্লাহ। মোবাইল খুলে নেন, একটা মোবাইল রাখবে না, সব খুলে নেন, চলে না, মোবাইল খুলে নেন, টাইম হয়ে গেছে। আর মোবাইল খুলে নেন না, এখন কথা কোনটা জানেন? এখন কালেকশন হবে, তারপরে চালাবো। মোবাইল খুলে নেন, একটা মোবাইল রাখবেন না, সব খুলেন। কথা হচ্ছে খুলে নেন, ল্যাপটপ কিছু চালাবেন না, খুলেন, সব খুলেন। কথা হচ্ছে ভাই এখন একটু দান দেন, একটু কালেকশন দেন, মানে একটু কালেকশন করে নি, তারপর আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। আপনারা চিন্তা করবেন না, করবেন যেহেতু ছেড়ে দিছে হজরত, তাহলে ছাড়বো না। তো একটু আল্লাহর ওয়াস্তে দেখেন দেন। মা মারা গেছে, বাপ মারা গেছে, দেখছেন যে মায়ের কত কষ্ট, যার মা নাই, বাপ নাই, যার মা মরে গেছে, বাপ মরে গেছে, কত কষ্ট, কত দুঃখ, কত তকলিফ। তো ভাই, মা চলে গেছে, বাপ চলে গেছে, কষ্ট করে মানুষ করেছে আপনাকে, আপনার জন্য বাড়ি রেখে গেছে, গাড়ি রেখে গেছে, জমি রেখে গেছে, ডিহ বাড়ি রেখে গেছে। আরে যদিও কিছু দিয়া পুঁজি পাটা দিতে না পারে, মা বাপ গরিব ছিল, তাহলে তোমাকে মানুষ করেছে, খিলিয়া পিলিয়া তোমাকে তাগড়া করে আইস তোমাকে মানুষ করেছে। আর আইস তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার বাপ চলে গেছে। আজকে যার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, সেই মায়ের জন্য দান করতে হবে ভাই। দোয়া করে কাজ হবে না, নামাজ পড়ে কাজ হবে না, হজ করে মার নামে কাজ হবে না, বাবার নামে কাজ হবে না। যে কোনো ইবাদত করেন, ইবাদতে ওর কবরের আযাব মাফ হবে না, কবরের আযাব থেকে বাঁচাতে পারবেন না। কোনো ইবাদতে মা বাপকে বাঁচাতে পারবেন না। একটাই ইবাদতে বাঁচবে, সেই ইবাদতটা হচ্ছে দান। যে দান দিবে, যখনই দান দিবেন আযাব বন্ধ হয়ে যাবে। তো কথা হচ্ছে ভাই, ভালো করে দু একটা কথা শুনালেন। সারা পৃথিবী যে লাইভ চলছে দেখছেন, ইউটিউবে দেখবেন, ফেসবুকে দেখবেন। আজকে হচ্ছে 24 সালের শেষ রাত্রি নাকি? আজকে 24 সালের শেষ রাত্রি, কিছুক্ষণ পরে 25 সাল পড়ে যাবে। আপনার গ্রামে জালসা করতে 24 সালে, 25 সালে বাড়ি যাবো নাকি? 1 বছর ধরে জালসা করলাম আপনাদের গ্রামে নাকি ভাই? তো কথা হচ্ছে যে এখন এই যে কালকে যেটা হবে, মানে এই যে 1 জানুয়ারি, এই 1 জানুয়ারিতে ভাই কেউ পিকনিক খেতে যাবেন না, পিকনিক করবেন না, ঘুরতে যাবেন না। এই জানুয়ারির উপলক্ষে 1 জানুয়ারি খুশি মানাইতে হবে, আনন্দ করতে হবে, পাছা কুড়াইতে হবে, ডিজি বাজাইতে হবে। এগুলো বেদাত কাজ, এগুলো জয়ভিন্ন কাজ, এগুলো নতুন খারাপ কাজ আবিষ্কার করছে। এইগুলো কাজ হচ্ছে ইহুদিদের কাজ, নাসারাদের কাজ। এইগুলো কাজ করতে যাবেন না। আর মানে কত রকমের কত কি করবে কালকে, এইগুলো ভাই কিছু করতে যান না, গোনা হবে, পাপ হবে। এগুলো জিনিস থেকে ভাই বাইচে থাকেন। তো কথা হচ্ছে আমার ভাইদের কাছে, বাপজিদের কাছে, মা খালা নানিদের কাছে আপনারা একটু দানগুলো তাড়াতাড়ি করে দেন, ফাটাফাট দেন, দেরি করবেন না। ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন আপনাদের, আপনার বাবার, আপনার মায়ের, আপনার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আপনার ছেলে পিলে, আত্মীয় স্বজন, ভাই বোন যারা কবরবাসী হয়েছে, তাদের কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেন এই দানের বদলতে। তো ভাই আপনারা একটু আসেন, একটু আল্লাহর ওয়াস্তে কিছু দানগুলো দেন। আর মা খালা নানিরা যারা, কালকে তো বলেছিলাম টাকা পয়সা নিয়ে আসবেন, এটা মসজিদের জালসা। খুলেন না মোবাইল, খুলে না, কই মোবাইল খুলেন, মোবাইল খুলেন, সব খুলেন। আসেন আপনারা, আসেন একটু দান গালা, আপনারা আসেন না ভাই? মা খালা তোমরা দান গালা দিয়ে পাঠাও না, তোমাদের কাছে চাদর লেগেছে। আর যারা বেশি দান দিবে একটু দিয়ে পাঠাও। আর আইস দেখবো, কালকে 2টা আংটি পেয়েছিলাম, একটা সাকিলা খাতুন দিয়েছিল আর একটা জামিলা নাকি?
দুজনে মেলে দিয়েছিল দুটো আংটি। তো আজকে দেখবো কে আংটি দিছে আর কে হার দিছে, কে কানের খুলে দিছে, কে লাখের খুলে দিছে। আজকে দেখতে চাই আপনাদের এখানে। তো ইনশাআল্লাহ আপনার একটু টাকা পয়সা গুলো দিয়ে পাঠান। কালকে বলেছিলাম যে লক্ষ্মীর